ফাঁকা জায়গাটা পূরণ করেন, আসেন সামনে আসেন, দয়া করে আসেন। আমি আবার আয়াতটা পড়ে নিচ্ছি, একটু তাকবীরটা জোরে শুরু হবে, ঠিক কিনা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال تعالى فاذكروني أذكركم واشكر لي ولا تكفرون. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. আমার সাথে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন মাহফিল আসেন সব বসে বলেন নাই ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. দরুদ পড়তে কষ্ট হয়, খারাপ লাগে, সমস্যরে মদিনাতুল মুনাব্বারার দিকে মনটা মুতাওয়াজ্জি করে প্রাণ উজাড় করে প্রাণ ভরে আমার সঙ্গে করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ.
وعلى آل سيدنا कोई तो जाएगा जन्नत में और कोई जहन्नम में हम दौड़ेंगे मदीना की तरफ दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना व अला आलि सय्यिदना मुहम्मद कोई तो जाएगा जन्नत में और कोई जहन्नम में हम दौड़ेंगे मदीना की तरह दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदना मुहम्मद এমন দিন আসবে ববি কে হবে তোরা পুঞ্জ আমার দয়াল নবী বিনে বাইরে কেউ হবে না পুঞ্জ আমার দয়াল নবী বিনে বাইরে কেউ হবে না আপনজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোনদিন যাই যদি বলে হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি বুঝেও বুঝে না তবু তুমি রহমান তুমি মেহেরবান আমার সঙ্গে বলবেন তুমি রহমান তুমি বন্দে গাহে না শুধু তোমারই গুণগান বুঝেও বুঝে না তব তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমারই ভালোবাসা শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমারই ভালোবাসা শেষ হবে নাহি বুঝেও বুঝে না তব তুমি রহমান তুমি মেহেরবান
বন্দে গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। মৌত কাসিন কুল্লু নাফসিন শারবু, কবর বাইতি কুল্লু নাসিন দাখিলুন। এক জামানা সোহবতি বা আউলিয়া, বেহতেরে সুসলে তাদবেরিয়া। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান, বাহর হালে তুহি মেলা নিগাদারু, বাহর হালে তুহি মেরা নিগাদারু। तू तवंगार दस्ते जे मालवा, ई जमागा फिर शुदी अज़्हालमा, ई जमागा फिर शुदी अज़्हालमा। मन्ना गुंजन दर जमीन आसमान, लेके गुंजन दर कुलूबे मोमिना, लेके गुंजन दर कुलूबे मोमिना। अल्लाह अल्लाह क्या मुबारक नाम हाय, अल्लाह अल्लाह आशिकू का काम हाय, अल्लाह अल्लाह आशिकू का काम हाय। तू ही कादिर जलीलुल्लाह जहादार, बहर हाले तू ही मेरा निगादारू, बहर हाले तू ही मेरा निगादारू। कादर गरहा कदर गरहा शाबदानत या बेदानत जौहरी, कदर बुलबुल बेदाना या बेदानत शापुरी, कदर बुलबुल बेदाना या बेदानत शापुरी। जिक्र ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा जोरे ला इलाहा, जोरे ला इलाहा। बाबा इल्लल्लाह के हाथुरी बनाइया, कल्बे दौ गो बारी लगाइया। इल्लल्लाह के हाथुरी बनाइया, कल्बे दौ गो बारी लगाइया। कल्बेर गुना जाइब जड़िया रे, कल्बेर गुना जाइब जड़िया। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा, जोरे ला इलाहा, जोरे ला इलाहा। जीवन भालो लागे ना लइया जाओ गो मदीनाय, जीवन भालो लागे ना लइया जाओ गो मदीनाय। प्राण भरिया देखब मोरारे, प्राण भरिया देखब मोरा ওই না সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মারহাবা জোরে
জোরে লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ আমার নূরে নবী সাল্লিওয়ালা নূর নবী সাল্লিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ওরে আকাশে বলে ইল্লাল্লাহ জমিনে বলে ইল্লাল্লাহ হায় হায় বাতাসে বলে ইল্লাল্লাহ কেবল মানুষ হইয়া জপিলাম না রে মানুষ হইয়া জপিলাম না নূর নবীজির কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে আমি আরো ভালো থাকবো যদি পাশের মানুষগুলো বসে পড়ে আমি খুব ভালো থাকবো একটু আগে আসবেন ভাই পিছের লোকদেরকে বসতে সুযোগ করেন আগে এসে বসেন দয়া করে বসেন আমাকে একটু সুযোগ করে লম্বা বলবো না বসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার বক্তব্যের প্রারম্ভে একটি কথা বলবো আপনারা শুনতেছেন মহিলাদের কথার সাউন্ড মঞ্চে আসছে ঠিক কিনা এটা ওলিদের মজলিস একটা মহিলার কথার সাউন্ড যেন কানে না আসে ঠিক কিনা আপনারা থামাতে পারবেন না আমি থামাবো ঠিক না আমি ওয়াজে বলে থাকি মহিলাদের মধ্যে তিনটা গুণ কয়টা জোরে কোন এক নম্বরের গুণ পুরান কথা মনে থাকে ঠিক কিনা হাসির খোরাকে হাসবে বিয়ারেতে স্বামীর কাছে গলার হার চাইছে বেডির 40 বছর হয়েছে কই চাইছিলাম না দিলেন না তো দাবি আছে ঠিক কিনা কথা কোন দুই নম্বরের গুণ কোন গোপন কথা পেটে রাখা হয় না কথা গড় গড় করে বাইরে ঠিক কিনা দেখেন মহিলাদের গলার নিচে চুপকাট হাসি নেই আছে কথা কয় না কে আমাদের যে বা চুপকাট আছে এটা মহিলা গ কথা গড় গড় করে বাইরে ঠিক কিনা তিন নম্বরের গুণ দুই তিনজন এক জায়গায় বলে দুনিয়ার ইতিহাস কইতে থাকে তুই কি বাঁচো আমি কি বাঁচি আহারে কতদিন ধরে তোর দেখি না ঠিক কিনা এটা মহিলাদের স্বভাব আপনার মায়ের যা ওলিদের দরবার আসছেন আলেমদের আলোচনা শুনুন আল্লাহর রহমত পাবেন ঠিক কিনা আমি লম্বা আলোচনা করি না লম্বা করব না আমি অত্যন্ত ক্লান্ত বসান অক্টোবর মাস থেকে শুরু করছি একদিনের জন্য রেস্ট নিতে পারি না কিছু প্রোগ্রাম এখন দিনেই করতে হচ্ছে আমি যতক্ষণ বলি শুনবেন তো একটু হাত তুলে দেখান তো দেখি নারে তাকবীর আল্লাহু আকবার
নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমি তেমন কম বলিব না যাতে আপনাদের সমালোচনা করেন, কাল যে হুজুর আলোচনা করেন, তেমন বেশিও বলবো না যাতে বসে থাকার বিচ্যুতি ঘটে। সমসাময়িক মতো কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যার দরবার এসেছি, আল্লাহর ওলিরা কি মরে? জোরে কোন হায়াতুত নিজাম। আমার সাপ্লাই বাবাজান মরে নাই, এরা জিন্দা থাকে। সুবহানাল্লাহ। নবীরা ওলিরা মরে না। আমার বাবাজানের পাক মাজার থেকে এক ফোঁটা ফয়েজ রহমত তাওয়াজ্জু ভিক্ষা চাই। বাবাজানের আওলাদদেরকে আমার অন্তর থেকে মোবারকবাদ। আল্লাহ যেন এই দরবার শরীফকে টিকিয়ে রাখার তৌফিক দান করে, সকলেই বলে আমিন। আরো জোরে বলে আমিন। আজকের যে মাহফিল, এটা অন্য সিস্টেমের মাহফিল, ঠিক কিনা? দু ধরনের মাহফিল হয় পৃথিবীর বুকে। একটা হলো ধর্মসভা, আর একটা হলো কর্মসভা, ঠিক কিনা? এটা ধর্মের ভিতরে কর্ম হচ্ছে, খেয়াল করে কথাটা বুঝবেন। ধর্মসভার ভিতরে কর্মসভা হচ্ছে, ঠিক কিনা? কারণ এরা জিকির করে, এরা মুরাকাবা করে, এরা আল্লাহকে পাওয়ার জন্য রাতে তপস্যা করে। এটা একটা কর্ম না? কথা কন নাকি? এটা একটা কর্ম। এই জন্য আল্লাহ বলে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক ব্যক্তি তার কৃত কর্মের জন্য দায়ী থাকবে। যার কর্ম ভালো, এটা আল্লাহর কাছে ভালো, ঠিক কিনা? যার কর্ম খারাপ, এটা আল্লাহর কাছে খারাপ। ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু ওই ব্যক্তি নয় যারা ডানপন্থী। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে দুইটা দল। কয়টা? দুই দল। জোরে বলুন। দুই দল। আগে থেকেই তো দুই দল। এক দল ছিল আমার নবীর পক্ষে, আর এক দল ছিল আবু জাহেলের পক্ষে। সফলতা বিফলতা, বিফলতা সফলতা। ওই ব্যক্তি সফলতা হয়েছে যারা আমার নবীর দলে নাম লিখিয়েছে। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি বিফলতা আবু জাহেলের দলের মানুষ, ঠিক কিনা? এই দলের লোক বাংলাদেশ আছে কিনা? কথা কন নাই? অভাব। আমরা যারা আজকে ওয়াজের মাহফিল আসছি, আমরা সফলতা না বিফলতা? যেরকম আমরা সবাই সফলতা। আর এই সফলতার মাপকাঠি তখনই আপনার ঠিক থাকবে যখন দুনিয়ার বুকে এক সেকেন্ডের জন্য আল্লাহকে বলবেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওলিদের দরবারে আসলে দুটি লাভ হয়। কয়টি? যেরকম কয়টি? এক নম্বর লাভ, ওলিদের মজলিসে বসে কোরআন শুনছেন, ঠিক কিনা? এখানে কোনো শিরিক বিদআত হচ্ছে? কথা কন না কেন? কোরআন থেকে বয়ান হচ্ছে, আলেম ওলামাদের পায়ের চিহ্ন এই দরবার শরীফে লেগে গেছে। এই দরবার শরীফ শান শৌকতে ভরে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেন, মনোযোগ সহকারে দিলের কান লাগাইয়া যারা কোরআন শোনে, আমি আল্লাহ তার রহমত প্রাপ্ত করে দিয়েছি। কি প্রাপ্ত করে? রহমত। আল্লাহ কোরআনে বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহ আবার আল্লাহ বলেন, যদি কোন বান্দা প্রাণ উজাড় করে আল্লাহর কোরআন শুনে, বাইরে দিলের কান লাগাইয়া আল্লাহর কোরআন শুনে মনোযোগ সহকারে, আমি আল্লাহ তার রহমত দিয়া ভরপুর করে দে। এইবার বলুন তো, আল্লাহর রহমতের দাম কম না বেশি? জোরে কোন। এটা মাপার কোন মিজান দুনিয়ায়। আর ওই ব্যক্তি রহমত প্রাপ্ত যারা সামিয়ানার নিচে, ঠিক কিনা? আর যারা বাজারে চা খায়, আছে কিনা, ওরা রহমত থেকে বঞ্চিত। আমার ভাই, আমার আল্লাহ বলে, যদি কোন বান্দা প্রাণ উজাড় করে আল্লাহর কোরআন শুনে, কোরআন বোঝে না, কোরআন পড়তেও পারে না, কিন্তু দিলের কান লাগাইয়া কোরআন শুনে, এমন রহমত দেই আমি আল্লাহ তার হৃদয়টা ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। এই লাভটা নগদ না বাকি? কথা কয় না গে? আমার ওয়াজ বুঝুন না? এই যে রহমত যে পাইলেন, এটা নগদ না বাকি? জোরে কম। আমি যতক্ষণ মাঠটা গরম থাকবে তো ইনশাআল্লাহ, আমার অনুকূলে থাকলে আমি কথা বলতে পারবো। আমি যতক্ষণ মাঠ গরম, ঠিক কিনা? চলবে তো? হাত তুলে দেখান তো দেখি। নাগরপুর বিশ্ব শান্তি মিশন, আমার ভাই, 2 নম্বরের লাভ খেয়াল করে বুঝতে, যদি কোন বান্দা আলেমদের মুখের দিকে রহমতের নজরে তাকায়, কোন নজরে? আমার বাইরে যদি কোন বান্দা একটু মায়া নজরে আলেমদের দিকে তাকাই, হক্কানি আলেমদের দিকে তাকাই, আমার আল্লাহ তার জীবনের ছবিরা গুনাহগুলো মাফ করে দেয়। কাদের দিকে তাকায়? এইবার বলুন তো, সব আলেমের মুখের দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয় না, ঠিক কিনা? সব মৌলবীর ভিতর প্রকার আছে না? কথা কয় না কে? আমার ভাই, লক্ষ্য করুন, দলের কাল লাগাইয়া। কিতাবের নাম হলো গঞ্জে আসরার। আসরার শব্দের অর্থ মারিফত, তত্ত্বের বেদ। এই কিতাবের ভিতরে দেখেছি দুনিয়ার বুকে আলেমদের মধ্যে প্রকার হলো 3টা। মৌলবী কয় প্রকার? 3 প্রকার। আমার ভাই, 1 নম্বরে আলেমে বিল্লাহ, আলেমে বিল্লাহ। 2 নম্বরে আলেমে আমরিল্লাহ, আলেমে। 3 নম্বরে আলেমে বিল্লাহ বে আমরিল্লাহ, বিল্লাহ বে আমরিল্লাহ। আমার ভাই, আলেমে বিল্লাহ ওই সকল আলেম যারা শুধু শরীয়ত বাজায়, ইলমে মারিফত মানে না। আছে কিনা? জোরে কোন। ধরেন আপনারা। 1 নম্বরে আলেমে বিল্লাহ শুধু শরীয়ত মানে, কি রে সাফলার দরবারে জমু,
ওটা বন্ডভীর আছেন এক ধরনের মৌলবী, হ্যাঁ, ফাঁকে থেকে নাক ছিটায়, কি আর পীর। আমার ভাই আমরে বিল্লাহ খালি শরীয়ত নিয়ে চলে, এটা হক্কানি না, এটা কি না, আলমে আমরিল্লাহ। আমার বাবা এইটা আলমে আমরিল্লাহ, এইটাও হক্কানি না। কয়টা গেল? আমার ভাই আলমে বিল্লাহ বে আমরিল্লাহ বাইরে শরীয়তের ভিতরে থেকে শরীয়ত পুরাপুরি মেনে যারা ইলমে মারিফতের বস্তু দিয়া তার কলবরা তরু তাজা করে নাই, আমার ভাইয়েরা আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে যায় আমার আল্লাহর চিনার জন্য। এইটা হলো আলমে বিল্লাহ বে আমরিল্লাহ। জোরে জোরে কোন মারহাবা। কথা বুঝছুন? আলেমে বিল্লাহ খালি শরীয়ত নিয়ে চলে, এইটাও হক্কানি না। আলেমে আমরিল্লাহ খালি মারফত নিয়ে চলে, কয় কি এর আবার শরীয়ত আছে না, কি এর আবার শরীয়ত, মারফত বড়। শরীয়ত আলাই কয় কি আর আবার মারফত রে, আমার শরীয়ত বড়, ঠিক কিনা? এই দুইটার পেটে বাবা অহংকার এবং হিংসাতে ভরা। যার অন্তরে অহংকার হিংসা, তার কলবটা মরা, ঠিক কিনা কথা বলেন? কলব চিনেন? তার কলব কি? দুর্গন্ধ, মরা। এই জন্য বলা হয় গুঞ্জে আসফার কিতাবের মধ্যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এটার ব্যাখ্যা এই কিতাবে ধরছে। আমার ভাই এই জন্য বলা হয় আলমে বিল্লাহ বে আমরিল্লাহ, শরীয়ত মারফত হকিকত তরিকত, এই চার সমন্বয় যে আলেমের অন্তরে আছে, এই ব্যক্তি হলো আলেমে বিল্লাহ বে আমরিল্লাহ। এরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে জোরে কোন মারহাবা, চিৎকার মেরে বলেন মারহাবা। এটা আলেমে বিল্লাহ বে আমরিল্লাহ। এই জন্য এই আলেমের মুখের দিকে মায়ার নজরে তাকাইলে, এই আলেমের মুখের দিকে মায়ার নজরে তাকাইলে আমার ভাইয়েরা ওই ব্যক্তির জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোন গুনাহ মাফ হয়? সগীরা, ছোট গুনাহ। আলেমদের দাম কম না বেশি? জোরে কোন, কোন আলেমের দাম বেশি? আলেমে বিল্লাহ বে আমরিল্লাহ। এইবার আমার ভাই আরো দুই ধরনের গুনাহ। কয় ধরনের? আমার ভাই এক ধরনের গুনাহ হলো কবিরা, বড় গুনাহ। আর এক ধরনের গুনাহ হলো হকুল ইবাদ, শিরক বিল্লাহ। কি বিল্লাহ? শিরক বিল্লাহ। সাগীরা কবিরা, সাগীরা গুনাহগুলো যদি আলেমদের দিকে তাকাইলে মাফ হয়, কবিরা গুনারে আল্লাহ তাআলা তওবার বিনিময়ে মাফ করে। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই দুইটা গুনাহ গো আল্লাহর দুনিয়ায় মাফ হবার যোগ্য নয়। এটার কথা পরে বলছি। খারাপ লাগতেছে কি? কবিরা গুনাহ তওবার বিনিময়, এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমার আল্লাহ এইখানে ইন্না শব্দ ব্যবহার করেছে। ইন্না শব্দটা যে জায়গায় ব্যবহার হয়, এইখানে আল্লাহর বাণী যেন
100% গ্যারান্টি হইয়া যায়। জোরে জোরে কোন মারহাবা। কয় পার্সেন্ট গ্যারান্টি? 100%। আল্লাহ বলে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বু, ভালোবাসে, বাসবে। কারা করে? আল্লাহ। আমার ভাই, আল্লাহ বলে ভালোবাসি, বাসবো। এখানে কয়টা কাল? দুইটা কাল। আমার বাবা দুইটা কাল দিয়ে আল্লাহ ইউহিব্বু লাগাইছে, মুজারের সিগা আনছে। আল্লাহ বলে গুনার কথা স্মরণ করে রে যারা তওবা করে, আমি আল্লাহ গো তারে দুনিয়ায় এবং আখিরায় ভালোবাসি। সুবহানাল্লাহ। কখন বাসে? দুনিয়ায়ও বাসে, আখিরাতে ভালোবাসা পাইলে জীবন হবে ধন্যবাদ। ওরে নিদান কালে একবার যেন আমার দয়াল নবীর দেখা পাই। ঠিক কিনা ভাই? আমার সব বলুন। ওরে নিদান কালে একবার যেন আমার দয়াল নবীর দেখা পাই। জোরে জোরে কোন মারহাবা। নবী আমার প্রাণের রাসূল, তিনি মদিনাতে ঘুমাইছে। ওরে উম্মতের জন্য নবী, ওরে মদিনাতে কান্তাছে। ওরে উম্মতের জন্য নবী, ওরে মদিনাতে কান্তাছে। জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার। এইবার ভাই লক্ষ্য করুন, দলের খেল লাগাইয়া কবিরা গুনাহগুলো তওবার বিনিময়ে মাফ হয়। ঠিক কিনা? আল্লাহ ঘোষণা দেয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি, বাসবো। আমার বাইরে গুনার কথা স্মরণ করে যারা রব্বি কারিমের দরবারে প্রাণ ভরে ভরে তওবা করে, আল্লাহ রে জীবনে আর কোনোদিন গুনাহ করব না, তোমার দরবারে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে তোর দুনিয়ায় ভালোবাসা শুরু করলাম। মারহাবা বলে। কোন যুক্তে? তওবার যুক্তে। আল্লাহ বলে তোর দুনিয়ায় ভালোবাসা শুরু করলাম। দুনিয়া শুধু নয় রে, আরেকটা জীবন আছে। ওই জীবন কোন জীবন? বারজাকের জীবন, যে জীবন কবরে যাবে। আমার ভাইরা, ওই কবরের জীবনেও আমার আল্লাহ তোমারে ভালোবাসবে। জোরে জোরে কোন মারহাবা। এই জন্য বললাম কয়টা কাল? বাংলায় বলে বর্তমান ভবিষ্যৎ, আরবিতে বলে হাল মুস্তাকবিল, ইংরেজিতে বলে প্রেজেন্ট ফিউচার। সুবহানাল্লাহ বলেন। এই ভালোবাসা পাবেন তো? কথা কয় না গে? ভালোবাসা পাবেন না? আমার ভাই একটু বাস্তবতা লাগিয়ে দেই। বাংলার মুসলমান তওবার বোঝা বানছে। কি বানছে? এখন তো আমরা ঘরে আগ উঠবো, কবে কালা মৌলবী দাওয়াত দিছে কে? আমারে কি দেখা যায়? কথা কয় না কে? পিছের বাইরে দেখছেন আমারে? অনেক মাহফিলে বাবা আমারে দেখে না, আমার নিয়ে ভেজাল আর ভেজাল। আমি প্রোগ্রামে গেলে বক্তা হিসাবেও পছন্দ করে না।
এটা ঘটনা কই, সত্য ঘটনা। সিরাজগঞ্জের প্রোগ্রামে গেছি, উল্লাপাড়া কি স্থলবাড়ি, তাই না? খারাপ লাগতেছে? কতক্ষণ কমু? হ্যাঁ, জোরে কন। সারা রাত? আরে বাপ রে বাপ। আস্তে, আমি রুচি থাকতেই বাদ দিই ইনশাল্লাহ, রুচি থাকতেই টিকান। আমি স্থলবাড়ি এক মাদ্রাসার প্রোগ্রামে গেছি প্রায় 14 বছর আগে। স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেব প্রধান অতিথি ছিল। গাড়ির থেকে নামছি, আমার নগজে হুজুর গেছে, এই দুই ডানার মধ্যে দুইটা টাইনার কয়, ফিরোজী সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, সিরাজগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমি ব্যাগ নিয়ে পাশে পাশে যে আমার নাকি কেউ চায় না। দেখছেন কি জ্বালা। মাদ্রাসার ভিতরে না আপেল কমলা আঙ্গুর বেদানা খেতে দেয়, হুজুরেরও দেয়, আমারও দেয়, হেরে দেয় ডাইরেক্ট, আমার দেয় ইনডাইরেক্ট। বুঝছে এটা নগাইছে ছাত্র। এই মৌলানা কথা যে ফিরোজ আগে কিছু কইও না, দেহেরা কিবা করে। দেখছেন কারবার। আপেল কমলা খাওয়ার পর এই হুজুর কই, ভাই আমারে আদর করুন কে, আমি তো বক্তা না। কই বক্তা হে নাই, অন্তরে বুঝতেছে না। কই বক্তা তো আইছে, কই তাহলে কোন গেছে, কই এই যে বক্তা, কই বাবা কালাকে। দেখছেন কি জ্বালা। আমি আবার কোন আজ যে ঘুপ ধরাই না, আছে না কিছু বক্তা। হ্যাঁ, বাড়ির থেকে চিন্তা ভাবনা করে আজকে বেশি কথা কেউ কম না, যে গুপ ধরে বহা দিন, ঠিক কিনা কথা বলেন না? আমি আবার আমি পান খাবার জায়গা, চা খাবার জায়গা, এটা দেখুন না আপনারা। কইটা আমাকে, এটা আবার কালাকে। দেখছেন কি জ্বালা। ও মুসলমান, আমি কালা, আরেকজন দলা, ঠিক কিনা? বানাইছে কেরা? জোরে কোন? একজনে খাটায়, আরেকজনে বানাইছে কেরা? মুসলমান এইখানে চিন্তা করো, একজনে কালায়, আরেকজনে দলা, একজনে লম্বায়, আরেকজনে খাটা। এটা বানানোর মালিক একমাত্র রব, তার ছাড়া কেউ পারে না। রবের পূজা হবে অন্য কারো না, ঠিক কিনা কথা বলে? আরে কালা মানুষ দলা মানুষ দিকে তো চিন্তা করলে আল্লাহরে চিনুক যায়, ঠিক কিনা? আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, ডিমগুলো সবে একই রকম, পার্থক্য নাই বটে, সাদা কালো লাল বাচ্চা গুলা কেমন কইরা ফুটে, দুধ কেন এত সাদা, তেঁতুল কেন টক, কুকিল কেন এত কালো, সাদা কেন বক, ঠিক না বেঠি? বগেরে খাওয়ান যায় না, এটা হালাল। কুকিল কি খাওয়ান যায়? কিন্তু বগেরে দেখতে বলা, তার শব্দ লোক, ঠিক কিনা কথা বল না? আর কুকিল দেখতে কালো, তার মুখের মধুর বাণীতে দুনিয়া হয় আলো, ঠিক কিনা? আগে বাচ্চারা পাহাড়ে গরু রাখবার কিন্তু খারাপ লাগতেছে। গরু রাখার জন্য রাখালেরা যায়, তোর গান গাইতো, কুকিল ডা কৃষ্ণা রে কয় নাই, এলো বসন্তের বাহার, সুখ বসন্ত সুখের কালে রে, পতি নাই গরে। কুকিলের প্রশংসা করা শুরু করছে, ঠিক কিনা? ও মুসলমান, দিলের কাল লাগে লক্ষ্য করুন, এই মাহফিলের মধ্যে তাকাই দেখুন, কারোর চেহারার সঙ্গে কারোর চেহারার মিল নাই। কিভাবে কিভাবে অবয়া আমার আল্লাহ এই মানুষ বানাইলো, কারোর চেহারার সঙ্গে মিল নাই, কিন্তু আল্লাহর ঘোষণা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। সব চাইতে উৎকৃষ্ট এই মানুষ, ঠিক কিনা? ওর ফাল দেন না জানি বালা কুচি দেখ আল্লাহ।
আবার আল্লাহ বলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু তোমার কর্মদোষে, তোমার কর্মের মধ্যে গলত, তোমার কর্মের মধ্যে ভেজাল, তোমার কর্মের মধ্যে আমার বাবা খারাপের কারণে মানুষগুলো একেবারে